হারা হয়ে যায়। চাকরি হারা হয়ে যাওয়ার কারণে গত 4 মাস যাবৎ আমাদের কিস্তি তারা দিতে পারতেছে না। আমরা মানবিক দৃষ্টিতে তাদেরকে আরো উল্টা কিস্তি মানে একদিকে পাইতেছি না, অপরদিকে তারা বেঁচে থাকার জন্য তাদেরকে সঞ্চয় হিসেবে তাদেরকে আরো টাকা আমরা ফেরত দিয়ে গেছি। তো দীর্ঘ 4 বছর 4 মাস যাবৎ যখন এগুলো আমরা ফেরত দিয়ে গেছি, এগুলা রিজার্ভ ফান্ড থেকে আমরা দিছি। আমাদের যে রিজার্ভ ফান্ড ছিল, একটা রিজার্ভ ফান্ড তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। রিজার্ভ ফান্ডগুলো যখন ফুরিয়ে গেছে, তখন বিগত 1 মাস যাবৎ আমাদের উপরে এগুলো দেশের এই পরিস্থিতিগুলো স্বাভাবিক হচ্ছে না। তো সেই কারণে মানুষ আমাদেরকে ভুল বোঝা শুরু করেছে। কারণ আমরা 20 বছর যাবৎ প্রায় 28টা ব্রাঞ্চ সিলেট ডিভিশনের করার পরে আমরা কখনোই কোনো বাজে চিন্তা আমাদের ভিতরে নেই নাই, এবং আমরা সংস্থা নিয়ে সারা বাংলাদেশে আপনাদেরকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়ে সেইভাবে আমরা কাজগুলি চালিয়ে যাচ্ছি। সেজন্য বিগত 4 মাসে আমাদের 1.5 লাখ সদস্য তাদের বেতন না পাওয়ার জন্য আমাদেরকে কিস্তিগুলো দিতে পারতেছে না। সেজন্য আপনাদের সবাইকে আমি আশ্বস্ত করতেছি, আমরা সবাই অনেক ভালো চিন্তা করে সংস্থাটা প্রতিষ্ঠিত করেছি এবং সামনের দিনগুলোতে আপনাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তো সেই জন্য গত 4 দিন আগে আমাদের 1,500 সদস্যদেরকে নিয়ে একটা মিটিং হয়েছিল যে এই পরিস্থিতির মধ্যে এখন আমরা কি করতে পারি। যে 4 মাস যাবত আমাদের সদস্যরা কিস্তি দিতে পারতেছে না, কিন্তু যারা টাকা নেওয়ার জন্য আসে তারা তো ঠিকই আসে। তো সেই জন্য সদস্যরা সবার সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আগামী 3 থেকে 6 মাস অথবা আমরা লাভগুলো যদি না নেই আর সংস্থা রানিং যদি থাকে, আর যেসব জায়গাগুলোতে আমাদের কিস্তিগুলো ব্লক হয়ে গেছে এগুলো আস্তে আস্তে সদস্যগুলিকে বুঝিয়ে টাকাগুলো রানিং করতে পারলে জুনের পর থেকে মানে যাদের প্রবলেম আছে তাদেরকে ফেরত দিতে পারবো। আর 3 মাস পর থেকে আমরা লভ্যাংশগুলো নিয়মিত করতে পারবো। তো সেজন্য আপনারা কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা আপনারা কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পড়েন না। কিছু কিছু মিডিয়ার কিছু মানে সবাই না, কিছু কিছু মিডিয়া একটু উল্টাপাল্টা নিউজ করে যে আমরা নাকি চলে গেছি, আমরা নাকি মানে দেশে নাই। এই ধরনের মানুষের মধ্যে একটা বিভ্রান্তিমূলক একটা মানে তথ্য ছড়াচ্ছে। আসলে আমরা আমাদের অফিসে আমরা রাত দিন কাজ করতেছি এবং সামনের দিনগুলোতেও আমরা আপনাদের পাশেই থাকবো। যদি মরতে হয় দেশের মাটিতেই মরবো, আমরা কখনো বাহিরে যেতে চাই না। আমি বাহিরে যাবো কি, আমার পাসপোর্টই নাই। পাসপোর্ট থাকতে হয় একটা মানুষ বাইরে যেতে গেলে, আমার পাসপোর্টই নাই যে আমি যে বাইরে যাবো। আমি কোনোদিন বিদেশে যাই নাই। আমি দেশে থেকেও বা ঢাকা চিটংয়ে চাকরি করছি, আমি বাইরে আমার ভালো লাগে না। আমি দেশের মানুষের সাথে কাজকর্ম করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। একটা দেশের এই উচ্ছৃঙ্খলতার মধ্যে আমরা একটু ব্যাঘাতের মধ্যে পড়ে গেছি। আমাদের টাকাগুলো আমরা মানে কোটি কোটি টাকা ঋণ দেওয়া অবস্থায় আছে, এগুলো আমরা কালেকশন করতে পারতেছি না। তো সেই জন্য আপনাদেরকে সবাইকে আমি অনুরোধ করছি, আপনাদেরকে নিয়ে বিগত 20 বছর যাবত যেভাবে চলছি সেভাবে সামনের দিনগুলো তো আপনাদেরকে নিয়ে সংস্থা যেভাবে আমরা শুরু থেকে চলছি সেভাবে চলে যেতে চাই। যেহেতু এই রাস্তা এই অবস্থার মধ্যে এই পরিস্থিতির মধ্যে আপনারা আমাদেরকে ভুল বুঝেন না। আমরা রানিং কাজগুলো আমরা করে যাব এবং আপনাদের পাশে আগে যেভাবে ছিলাম সেভাবে থাকবো। আর আপনারা মানে 3-4 মাস একটু মানে একটু গ্যাপ দিলে আমরা এগুলো এর ফাঁকে আপনাদেরকে নিয়ে আমরা সবাই অফিসের সবাই মিলে এটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো। আপনারা কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল যে পরিস্থিতি আর ওই যে বিশেষ করে যেমন আমার কাছে বেশিরভাগ সদস্য যারা অভিযোগ করেছে যে সায়েমে ফোন ধরে না। তো আমি সায়েম যে বর্তমানে সে ওই যে একটা জরুরি কাজে শেরপুরে গেছে, সেও কালকে থেকে যে কোনো ভাবে আসবে এবং সবসময় অফিসে থাকবে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, আমার গ্রাহকের কত টাকা আপনাদের কাছে এখন পর্যন্ত আছে? এটা হিসাবটা অডিট চলতেছে। হ্যাঁ, আনুমানিক কত হবে? প্রায় 150 কোটি টাকার মতো গ্রাহকের টাকা আমাদের কাছে। আপনারা 3 মাস পরে সোর্স দিবেন, 3 মাস পরে আনতে দিতে পারবেন গ্রাহকদের, কেমন বলতেছেন নাকি? আপনাদের সোর্স কি? আপনারা 3 মাস পরে কিভাবে দিবেন? 3 মাস পরে আমরা আমাদের এই যে ফিল্ডে যে আমাদের প্রায় 3 লক্ষ সদস্যকে আমরা ঋণ দিয়েছি, তাদের কাছ থেকে আমাদের কিস্তিগুলি রানিং হবে। এত 20 বছর যাবত যেভাবে চলছে সেভাবে আমাদের সংস্থা চলে যাবে এবং রানিং থাকবে।
রকমের ফান্ড আছে এই ফান্ড আপনারা কিভাবে শুরু করেন? প্রথমে আমরা আমাদের পারিবারিক ফান্ড থেকে শুরু করেছি, তারপরে আমাদের সদস্য যারা আছে তাদের সঞ্চয়, পারিবারিক